রাসূল সাল্লাল্লাহু খুঁজতেন, মুহররমের সিয়ামটাকে খুঁজতেন, এটা যেটা পেলাম। এই সিয়ামকে উত্তম সিয়াম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজান মাসের পর সবচেয়ে দামি বা আফদাল সিয়াম গণনা করা হয়েছে মুহররমের সিয়ামকে। একটা মর্যাদার দিক থেকে হতে পারে, কোনো কোনো বর্ণনাতে আরাফার সিয়ামকে বর্ণনা করা হয়েছে, কোনো কোনো বর্ণনাতে শাবান মাসের নফল সিয়ামগুলোর কথা বলা হয়েছে। তাহলে এই হাদিসে মুহররমের একটা সিয়ামের কথা বলা হয়েছে, যেটা আপনি মুসলিমের 26-45 পেয়ে যাবেন। এই দিনের সিয়ামের ফয়দা বা ফজিলত সম্পর্কে যেটা আমরা জানতে পারি, যে কেউ যদি মুহররমের 10 তারিখের দিনটি সিয়াম পালন করে, তাহলে সে কি নেকি পাবে আল্লাহর কাছে। আবি কাতাদা আল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আশুরার দিনের সিয়াম সম্পর্কে, এর মর্যাদা কি। তখন রাসূল বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলা। আমি আল্লাহর কাছে আশা করি বিগত 1 বছরের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে মাফ করে দিবেন। অপর বর্ণনায় আসছে ইউকাফিরু সানাতাল মাদিয়া, সেটা অতীত হয়ে গেছে এমন 1 বছরের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, যেটা ইমাম মুসলিম কোট করেছেন। সিয়ামের অধ্যায়, হাদিস হচ্ছে 26, 36, 2636 নাম্বার আপনি পেয়ে যাবেন।